ঠিক হবে না। আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে। আপনারা মিডিয়াটা কি করেন? হ্যাঁ, কি আপনাদের দায়িত্ব? কিসের সাংবাদিকতা করেন? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা কি আসলে রাজাকার? প্রধানমন্ত্রী ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা নাতিপুতি তারাই শুধু দেশের নাগরিক, বাকি সাধারণ মানুষগুলা রাজাকার। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেশের প্রধানমন্ত্রী হয়ে কিভাবে এই ধরনের কথা বলতে পারে? তাই তো এখন সাধারণ মানুষের মুখে একটি স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 15 জুলাই ছাত্রলীগের লোকেরা আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে অত্যাচার করে এখনো আমাদের ভাই বোনেরা রাজপথ ছাড়েনি। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। রাজপথে না নামতে পারলেও অ্যাটলিস্ট তাদের সাপোর্ট করা দরকার। আন্দোলন আমাদের একার না, আমাদের সবার। এই লোকটাকে তো সবাই ভালো করে চিনেন, ফ্রিতে মোটিভেশন দেয়। যারা চিনেন না তাদেরকে বলছি, তিনি ব্যারিস্টার সুমন। সোশ্যাল মিডিয়াতে তার নাম দিয়ে চার্জ দিলে মানুষের জন্য এ করছে সেই করছে, এই নিয়ে হাজার হাজার ভিডিও পাবেন। বাট আজ সে কোথায়? স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এই তার উচিত ছিল ছাত্রছাত্রীদের পাশে থাকা। সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন, যারা রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা নাকি মুক্তিযুদ্ধের প্রজন্ম, তা নাকি মেনে নেওয়া যায় না। তার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা রাজপথে থাকার কথা, তারা আজ কোথায়? এত ভালোবাসেন আপনারা যাদের ইটস কাব্য, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি হয়, তারে যারা হেট করেন একটি কথা শুনেন, কাব্য ভাই বাস্তব জীবনে অনেক ভালো একটি মানুষ, সবার বিপদ আপদে তিনি পাশে দাঁড়ান। সে কিন্তু অন্য ইউটিউবারদের মতো বাসায় বসে নাই, বের হয়ে গেছে রাজপথে, কোঠা আন্দোলনে আপনার আমার বোনদের পাশে দাঁড়াচ্ছে। তারপর উমর ভাইকে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। অন্যায় দেখলে প্রতিবাদ করে তিনিও কোঠা আন্দোলন নিয়ে একটি ভিডিও পোস্ট করে। আমার সকল বড় ভাই ও বড় বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমি লজ্জিত, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ যে আপনাদের এই দিনে আমি তেমনভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারিনি। 15 জুলাই যা ঘটছে তার জন্য পুরো দেশ লজ্জিত। আমরা লজ্জিত, আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক। যখনই আমাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করি তখনই আমাদের পরিচয় হয়ে যায় রাজাকার।